বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের গ্রো ব্যাগের মধ্যে শশা গাছ। এই শশা গাছগুলো আজকে আমি প্রুনিং করব এবং পরিচর্যা করব। তো কিভাবে প্রুনিং করি এবং কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আজকে প্রুনিং করতেছি আমার এই শশা গাছটিতে। তো নিচে যে সমস্ত ডালপালা বের হয়ে আসছে সেই সমস্ত ডালপালা আমি প্রুনিং অথবা বলতে পারেন ছাঁটাই করে দিতেছি। কারণ নিচের যে অংশ থেকে ডালপালা বের হয়ে আসে সেই সমস্ত ডালপালা থেকে বেশি ফলন পাওয়া যাবে না। সেজন্য আমাদেরকে নিচের ডালপালা যে সমস্ত বের হয়ে আসে সেই সমস্ত ডালপালাগুলো প্রুনিং করে দিতে হয় অথবা ছেঁটে দিতে হয়। এবং উপরে তখন আমাদের প্রচুর পরিমাণে ডালপালা বের হয়ে আসবে মাচার মধ্যে। কারণ নিচের দিকে যদি ডালপালা বের হয়ে আসে তখন নিউট্রিয়েন্টস নিচের দিকে টানতে থাকবে। তো সেই জন্য আমি সমস্ত কুশি এবং ডালপালা যা আছে আমার এই গাছগুলোর মধ্যে সবকিছু আমি হাত দিয়ে ছিঁড়ে দিলাম বা ছাঁটাই করে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে ডালপালাগুলো আমি ছিঁড়ে দিতেছি এবং কিছু বুড়ো পাতা যেগুলো হলুদ আকারের হয়েছে সেই সমস্ত পাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ফেললাম। কারণ নিচের দিকটা আমাদেরকে একদম পরিষ্কার রাখতে হবে যাতে হাওয়া বাতাস চলাচল করে, তাহলে আমাদের গাছের মধ্যে রোগ পোকাও কম হবে। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার মাচা পর্যন্ত শশা গাছগুলো চলে গেছে। তো আমি তারপর পরিচর্যা করব। দেখতে পাচ্ছেন আমার হাতে নিম তেল। তো এই নিম তেল আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব। এখানে আমার জারের মধ্যে 5 লিটার জল আছে, আমি 10 ml নিয়ে নিব। তো এইভাবে আপনারাও নিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিবেন। কারণ শশা গাছে লেদা পোকা, জাপ পোকা, তারপর বিভিন্ন ধরনের পোকা এই সমস্ত আক্রমণ করে এবং আমাদের গাছগুলো আস্তে আস্তে কুঁকড়ে যায় এবং মরে যায়। সেজন্য আমাদেরকে নিম তেল ব্যবহার করতে হয়। তারপর আপনারা ঘরোয়া যেমন হলুদের গুঁড়া জলে মিশিয়ে সেই হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তা আমি এখন আমার গাছে স্প্রে করে দিতেছি। এভাবে আপনারা নিম তেল ব্যবহার করবেন। সমস্ত ডালপালা পাতা একদম কুশি যা কিছু আছে সব জায়গার মধ্যে খুব ভালোভাবে নিম তেলটি স্প্রে করে দিবেন। এবং নিম তেল ব্যবহার যদি না করেন, খড়ের মধ্যে যে হলুদের গুঁড়া আছে সেই গুঁড়া মিশিয়ে জলের সাথে স্প্রে বোতল নিয়ে তারপর আপনারা স্প্রে করে দিলেও আপনাদের অনেক সুন্দর কাজ হয়ে যাবে। জাপ পোকা এবং লেদা পোকা এই সমস্ত পোকা আক্রমণ করতে পারবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।